ফাইনালি নেইমার ব্যাক ব্রাজিল টিমে 2026-এর ওয়ার্ল্ড কাপে ব্রাজিল কিন্তু স্কোয়াড ঘোষণা করছে, কার্লো আনচেলত্তি কিন্তু স্কোয়াড ঘোষণা করছে। এবং সেখানে যদি আপনি দেখতে যান তাহলে পুরান প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন প্লেয়ারগুলোকে কিন্তু নেওয়া হয়েছে। হয়তো নেইমারের জায়গা পাওয়া নিয়ে অনেক শঙ্কা ছিল, নেইমারের জায়গা পাওয়া নিয়ে কিন্তু অনেক শঙ্কা ছিল। একজন আর্জেন্টিনার সাপোর্টার হয়েও কিন্তু আমরা চাইছিলাম যে নেইমার বিশ্বকাপে স্কোয়াডে ডাক পাক, কারণ নেইমার যদি না থাকতো বা ডাক না পেতো এবং ব্রাজিল যদি হ্যাকসা মিশন যদি সাকসেস করতে না পারে, তাহলে ব্রাজিল সাপোর্টাররা কিন্তু বলবে যে নেইমার ছিল না, আরও অনেক প্লেয়ার ছিল না, তো তাদের কারণে হ্যাকসা মিশনটা ডাউন হারায়। ভাই এখন তোরা কী অজুহাতটা দিবি? তোদের নেইমার আছে, রাফিনা আছে, ভিনি আছে, এই যে তাদের মধ্যে যে একটা বন্ডিং, এই বন্ডিংটা আপনি খুব কমেই দেখবেন ব্রাজিল টিমের মধ্যে। তারা আপনি দেখেন রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার যে ম্যাচটা ছিল কিছুদিন আগে, লালিগার শেষ ম্যাচটা যে ছিল, লালিগা চ্যাম্পিয়ন যে বার্সেলোনা হইলো, সেখানে দেখবেন ভিনি এবং রাফিনার মধ্যে কী দ্বন্দ্বটা হয়েছিল। আমরা আর্জেন্টিনার দর্শকরা চাইছিলাম যে নেইমার কামব্যাক করুক। ফাইনালি হি ইজ কামব্যাক ব্রাজিল টিমে। নেইমার নিজের সর্বোচ্চটা দেওয়ার পজিশন ক্রিয়েট করতে পারে। আপনি দেখেন নেইমার সর্বশেষ ম্যাচ খেলছে 2023 সালে নেইমার সর্বশেষ ম্যাচ খেলছে। সেখান থেকে 24, 25, 26 তিনটা বছর পর আবারও জাতীয় টিমে নেইমার কিন্তু কামব্যাক করছে। এই যে নেইমারের কামব্যাকটা এত সোজা ছিল না। নেইমারের আপনি যদি নেইমার ভক্ত হয়ে থাকেন তাহলে নেইমার ক্লাবের খেলাগুলো দেখবেন। নেইমার যখন ইনজুরি হয় তখন আবারও কীভাবে নেইমার কামব্যাক করে, কীভাবে কামব্যাক করছে, এটা আমরা কিন্তু দেখেছি। নেইমারের জন্য এই পথটা ইজি ছিল না। পুরো একটা জেনারেশন নেইমার ফিরার অপেক্ষায় ছিল। আমি যখন ভাবতেছি কার্লো আনচেলত্তি যখন টিম ঘোষণা করতেছে, ওই সময় যদি নেইমারকে যদি স্কোয়াডে না রাখতো বা তার নাম ঘোষণা না করতো, তাহলে দেখতেন পুরো একটা ফুটবল প্রেমী এইভাবে চুপ হয়ে যেত। এবং অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যদি নেইমারকে স্কোয়াডে না রাখে তাহলে আমরা ব্রাজিল থেকে পদত্যাগ করব, ব্রাজিল টিমকে সাপোর্টার বাদ দেব। ব্রাজিল ফ্রেন্ডরা এরকমের কথাবার্তা কিন্তু বলছে। এবং কালকে স্কোয়াড ঘোষণা করার পর রাতে অনেক কথাবার্তা আসতেছে কার্লো আনচেলত্তির ইগেস্টে, যে অনেক প্লেয়ারকে সে বাদ দিয়েছে এবং অনেক নতুন প্লেয়ারকে নিয়েছে। আপনি একটা জিনিস দেখেন, ব্রাজিল 2022 সালের ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ ভালো প্লেয়ার ছিল, আমি মনে করি সর্বোচ্চ ভালো প্লেয়ার ছিল। এবং সেখানে তারা হ্যাকসা মিশনটা ডান করতে পারে নাই। এই নর্মাল টিম নিয়ে তারা কোন হিসেবে হ্যাকসা মিশনটা ডান দিবে, এটা আপনাকে আমাকে ভাবাচ্ছে। একজন স্পোর্টস জার্নালিস্ট হিসাবে আমরা অনেক কিছুই ভেবে রাখি আগে থেকে। দেখা যায় দিন শেষে আমাদের চিন্তা ভাবনার সাথে অনেক কোচ, অনেক প্লেয়ার, অনেক জার্নালিস্ট আছে, অনেক গবেষক আছে ফুটবল ক্রিকেট, তাদের গবেষণার সাথে আমাদের এই গবেষণা কিন্তু মিলে যায় 80% হলেও কিন্তু মিলে যায়। তবে কার্লো আনচেলত্তি যে কাজটা করছে নেইমারকে দলে রেখে, এটা খুব প্রশংসনীয় ব্যাপার আমি মনে করি। কারণ এই যে নেইমারের প্রত্যাবর্তন, কোটি ফ্রেন্ড ফলোয়ার চায় নেইমার বিশ্বকাপ স্কোয়াডে থাক। হয়তো নেইমারের বিশ্বকাপ এটাই শেষ। ব্রাজিল কিন্তু দেখিয়ে দিল, তারা দল ঘোষণা করলো, আরও অন্য দেশগুলো দল ঘোষণা করছে। এখন বাকি আর্জেন্টিনার দলের ঘোষণার অপেক্ষায়। আর্জেন্টিনা ফ্রেন্ড হিসেবে আর্জেন্টিনা দলে একজন মেসি আছে, এটা আমাকে মানতে হবে। মেসি হচ্ছে ওয়ার্ল্ড টপার, এটা আমাকে মানতে হবে। তবে আর্জেন্টিনার এই যে 55 স্কোয়াডের ঘোষণায় যে দিবালা নাই, এটা আমাকে ভাবাচ্ছে কেন নাই। আর দিবালা সর্বশেষ একটা ম্যাচে ভালো খেললো, ইনজুরি থেকে ফেরার পর একটা ম্যাচ ভালো খেললো। হয়তো এখন অপেক্ষার পালা আর্জেন্টিনা বজ স্কলোনি কী করবেন। তবে আমরা চাইছি দলে দিবালাকে ফেরাক, এখন শেষ পর্যন্ত দেখার বাকি আমাদের মেসি। হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ, মানে হয়তো বললে ভুল হবে, মেসির এটাই শেষ বিশ্বকাপ। এবং মেসির জন্য হলেও কিন্তু এবার আমাদের হ্যাকসা মিশনটা ডান দিতে হবে।
নেইমারের জন্য অনেক অনেক শুভকামনা, ব্রাজিল টিমের অনেক অনেক শুভকামনা। যদিও তারা আমাদের চিরশত্রু টিম, প্রতিপক্ষ, কিন্তু আমরা চাই না যে ব্রাজিলের কোনো প্লেয়ার ইনজুরিড হোক বা স্কোয়াড থেকে বাদ পড়ুক। আমরা চাই তারা থাক এবং তারা থাকার পরও তারা যখন হারবে তারা তো আর বলতে পারবে না যে আমাদের এক্সামিশন ডান, বা একটা প্লেয়ার না থাকার কারণে এক্সামিশন ডান হয় নাই। তো দিন শেষে আমরা এখন অপেক্ষার পালা। আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা। অ্যাজ এ থ্যাঙ্কস এ লট কার্লো আনচেলত্তি যে নেইমারকে স্কোয়াডে রাখার জন্য, এবং নেইমারের জন্য অনেক অনেক শুভকামনা। ব্রাজিল টিম অনেক অনেক শুভকামনা, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।